হ্যালো ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গ্রেট টুডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2023, এক্সামিনেশন 2021, শিক্ষাবর্ষ 18-19, 2018-19 প্লাস ইমপ্রুভমেন্ট। এখন ইমপ্রুভমেন্ট তোমরা কারা কারা দিতে পারবা সেটা এক নজরে দেখা দিচ্ছি। 2015 সাল থেকে 15-16 ব্যাচ থেকে তোমরা 17-18 পর্যন্ত ইমপ্রুভমেন্ট তোমাদের যাদের রয়েছে তোমরা ইমপ্রুভমেন্ট দিতে পারবা, সমস্যা নেই। তো আজকে আমি আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে আমি একটি ক্লাস অলরেডি দিয়েছি। তো আজকে ব্যাকরণ বা গ্রামাটিক্যাল ভাবে আজকে বোঝার চেষ্টা করব। আমি এর আগের ক্লাসটিতে 25টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিয়ে আলোচনা করেছি। তো আজকে গ্রামাটিক্যাল নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ। তো আমরা মূল টপিকে চলে যাচ্ছি। কিছু কিছু জোড়া শব্দ আছে যেগুলো বাক্যের মধ্যে একটি থাকলে অপরটি বসাতে হয়। কিছু কিছু জোড়া শব্দ আছে যেগুলোর বাক্যের মধ্যে যদি থাকে তাহলে অপরটি বসাতে হয়। যেমন অ্যাজ থাকলে অ্যাজ বসাতে হয়, বর থাকলে অ্যান্ড বসাতে হয়, এইদার থাকলে অর বসাতে হয়, নেইদার থাকলে নর বসাতে হয়, টু থাকলে টু বসাতে হয়, সো থাকলে দ্যাট বসাতে হয়, সো দ্যাট থাকলে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে ক্যান অথবা কুড বসাতে হয়, রেদার থাকলে দেন বসাতে হয়। এইগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এইগুলো শব্দ যদি তোমাদের সেন্টেন্সের মধ্যে কোনো এক জায়গায় থাকে তাহলে অপর এক জায়গায় এই বাকি অংশটুকু বসাতে হবে। তো আমি এক্সাম্পলে চলে যাচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, হি ইজ অ্যাজ গুড ড্যাশ করিম। তার মানে কি, আমি যে কিছুক্ষণ আগে বললাম অ্যাজ থাকলে পরবর্তী শূন্যস্থানে অ্যাজ বসবে, ঠিক আছে? অ্যাজ এর পরে যদি শূন্যস্থান থাকে সো এখানে অ্যাজ বসবে। তো দেখো, হি ইজ অ্যাজ গুড ড্যাশ করিম, তার মানে এখানে অ্যান্সার হবে অ্যাজ, রাইট? তো এখানে আমরা অ্যান্সার সুন্দরভাবে দিলাম অ্যাজ। এরপর দেখো, বথ রয়েছে বাক্যের মধ্যে, বথ রহিম ড্যাশ করিম উইল গো। তার মানে কি, এখানে বাক্যের মধ্যে যেহেতু বথ রয়েছে, তো আমি এখানে বলেছি বথ থাকলে পরবর্তী শূন্যস্থানে আমাদের অ্যান্ড বসাতে হবে। তো এখানে আমাদের অ্যান্সার হবে অ্যান্ড, ঠিক আছে? আমি ছোট হাতের করে দিচ্ছি, এখানে আমাদের অ্যান্সার হবে অ্যান্ড। তার মানে কি, বথ রহিম অ্যান্ড করিম উইল গো। এরপর দেখো, এখানে আছে ইদার জামাল ড্যাশ বাদল উইল গো। তার মানে কি, শূন্যস্থানে কি বসাতে হবে? এখানে দেখো, এইদার থাকলে পরবর্তী শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে অর। তার মানে কি, এখানে আমরা অর বসাবো, রাইট? অ্যান্সার হবে এখানে অর, এখানে অ্যান্সার হবে অর। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে গেল, রাইট? এরপর দেখো, বাক্যের মধ্যে যদি নেইদার থাকে, এখানে বলেছি পরবর্তীতে আমরা বসাবো নর। পরবর্তী যখন আমাদের ফিল ইন দ্য গ্যাপস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের অ্যান্সার করতে হবে, আমরা এখানে বসাবো নর। তো আমরা এখানে নর বসে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার হলো এখানে নর, রাইট? নেইদার কাশেম নর আবির উইল গো। এরপর দেখো, হি ইজ ড্যাশ ওয়েক টু ওয়ার্ক। তার মানে কি, কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে, ঠিক আছে, এবং সামনে যদি ফাঁকা জায়গা থাকে, সেখানে তোমাদেরকে টু বসাতে হবে। তার মানে এখানে আমরা টু বসে দিলাম, রাইট? অ্যান্সার আমাদের হলো হি ইজ টু ওয়ার্ক টু ওয়ার্ক, ঠিক আছে? এরপর দেখো, হি ইজ টু ওয়ার্ক ড্যাশ ওয়ার্ক। তার মানে কি, এখানে অ্যান্সার হবে কি, টু। আমি দুটাই দেখিয়েছি, যদি একটা থাকে প্রথমে যে টু রয়েছে টু বসাইছি, কিন্তু কোনো বাক্যে টু থাকলো পরবর্তী ফাঁকা জায়গা থাকলো তখন কি করবো? সেম ভাবে আমাদের
এখানে টু বসাতে হবে, রাইট। এরপর দেখো এখানে রয়েছে তোমাদের এই সেন্টেন্সের মধ্যে হি ইজ সো ওয়াক দ্যাট হি ক্যান নট ওয়াক, ঠিক আছে। তো এখন আমরা কি করব, যদি কোনো বাক্যের মধ্যে সো থাকে এরপরে ফাঁকা জায়গা থাকে তখন আমরা সেখানে কি বসাবো, দ্যাট বসাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে দ্যাট বসালাম। আমাদের অ্যান্সার হলো হি ইজ সো ওয়েক দ্যাট হি ক্যান নট ওয়াক, ঠিক আছে। এরপর দেখো হি কামস সো দ্যাট। এবার দেখো সো থাকলে আমরা এখানে দ্যাট বসেছি, অথবা দ্যাট থাকলে এখানে শূন্যস্থান থাকলে আমরা সো বসাই দিলাম, তাই না। এখন বাক্যের মধ্যে সো দ্যাট রয়েছে, এরপর ফাঁকা জায়গা রয়েছে, তখন আমরা কি বসাবো। যখন এরকম সিচুয়েশন আমাদের পড়তে হবে তখন অবশ্যই আমরা সাবজেক্টের চাহিদা মোতাবেক আমরা বসাবো, কেননা এটি কন্ডিশনাল থেকে নেওয়া, ঠিক আছে। মানে এই বাক্যের মধ্যে মানে যখন ফিল ইন দ্য গ্যাপস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা যেটাই করি না কেন, এগুলো যখন আমরা করব তখন এগুলোর চাহিদা হচ্ছে একটা কি শর্ত থাকে। দেখো প্রথম বাক্যে একটা শর্ত আছে, পরবর্তী আরেকটা শর্ত, আমরা বিস্তারিত পরে বোঝাচ্ছি। তো এখানে অ্যান্সারটা হবে ক্যান। আমি অ্যান্সারটা এখানে করে দিচ্ছি, এখানে অ্যান্সার হবে ক্যান, ঠিক আছে। হি কামস সো দ্যাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। তেমনি করে এখানে যদি ইন অর্ডার থাকতো, ইন অর্ডার দেয়ার থাকতো, সোজ জায়গা ইন অর্ডার দেয়ার থাকতো, তখন আমরা এখানে অ্যান্সার করতাম কুড, রাইট। আচ্ছা, তো এরপরে আমরা যাচ্ছি হি কেম সো দ্যাট হি ড্যাশ দ্য ওয়ার্ক। দেখো এখানে তোমরা বসাবা কি, এখানে যেহেতু এখানে ভার্ব কাম রয়েছে সুতরাং এখানে আমরা ক্যান বসাইলাম, কিন্তু এখানে ভার্ব যেহেতু কেম রয়েছে সুতরাং এখানে একই বাক্য, জাস্ট এখানে ভার্বের পার্থক্যের কারণে এখানে আমাদেরকে বসাতে হচ্ছে কুড, রাইট। তো এখানে আমরা কি বসাবো, কুড বসাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে হি কেম সো দ্যাট হি কুড ড্যাশ, মানে হি কুড ডু দ্য ওয়ার্ক, রাইট। এরপর দেখো 10 নম্বরে আমি যেটা তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি সেটি হলো আই উড রেদার ডাই ড্যাশ বেগ। তার মানে কি, এইখানে আমি বলেছি রেদার থাকলে তোমাদের পরবর্তী যদি কোনো শূন্যস্থান থাকে সেখানে তোমার বসাবা দেন, রাইট। তো তোমাদের অ্যান্সারটি হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার কি হলো, আই উড রেদার ড্রাই দেন ব্যাগ, রাইট। এরপর দেখো আমি এরপর আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ অংশ দেখাচ্ছি। আশা করি তোমাদের এই ফিল ইন দ্য গ্যাপস বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখন পরীক্ষা আসবে এই বিষয়গুলো জানা থাকলে তোমাদের আসলে কোনো সমস্যা হবে না। তো আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সিকোয়েন্স অনুযায়ী বিষয়গুলো মাথায় রাখবা। দেখো ইফ যুক্ত সকল অংশগুলো এখন জানবো যা থেকে আর কখনো ভুল না হয়। মানে ইফ দিয়ে যে কোনো প্রশ্ন আসলেই যেন আমরা অ্যান্সার করতে পারি সেই বিষয়গুলো আজকে আমি বিস্তারিত বোঝার চেষ্টা করব। আশা করি সিকোয়েন্স অনুযায়ী তোমরা এগুলো মাথায় রাখবা এবং বোঝার চেষ্টা করবা, রাইট। তো চলে আসি, দেখো আমি কিছু এখানে টেবিল বক্স করে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো ফার্স্ট বাক্যে, দেখো আমি পূর্বেই বলেছি, একটু আলোচনা করে নেই। এই যে আমি এই সেন্টেন্সটি লিখেছি, দেখো এই সেন্টেন্সটির মাঝে কিন্তু দুটি শব্দ রয়েছে, অর্থাৎ ভাগ রয়েছে, কমা রয়েছে, এরপরে অংশ রয়েছে, অর্থাৎ এইখান থেকে একটা অংশ, এইখান থেকে আর একটা অংশ, রাইট। তো এটিকে বলে কন্ডিশনাল, ঠিক আছে। তার মানে কি, এখানে কিছু কি চুক্তি রয়েছে বা শর্ত রয়েছে, ঠিক আছে। এই সেন্টেন্সটির মধ্যে দেখো শর্ত রয়েছে, ইফ হি কামস, যদি তুমি আসো, আই, অ্যান্সার হবে আই উইল গো ঢাকা, তাহলে আমি ঢাকা যাব, রাইট। তার মানে কি, যদি তুমি আসো, যদি তুমি আসো বলতে এখানে বোঝাচ্ছে
শর্ত, মানে শর্ত জুড়িয়ে দিয়েছে, রাইট? তো যেহেতু এখানে যদি তুমি আসো অর্থাৎ শর্ত জুড়ে দিয়েছে, সুতরাং এটি বলতো কন্ডিশনাল। তো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, এই জন্য আলোচনা করলাম। এখন এখানে দেখো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স থাকলে তোমাদের ভার্ব হিসাবে পরের অংশে বসাতে হবে উইল, ক্যান, মে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, রাইট? কিন্তু বাক্যে যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্স থাকে তখন তোমাদেরকে পরবর্তী অংশে বসাতে হবে উল, কুল, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার ভার্বে সেন্টেন্সে যদি পাস্ট পারফেক্ট ইন্ডিপেন্ডেন্স হয় তখন আমরা কি করব? তখন আমরা পরবর্তী অংশে বসাবো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমাদের এখানে বসাতে হবে। তো আমরা এখন এক্সাম্পলে আসি। যেমন আমি এখানে বলেছি ইফ হি কামস, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তো পরবর্তী অংশে আমরা এটিকে কি করব? অ্যান্সার করার সময় এখানে আমরা উইল বসাবো। আই উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তো আমরা এখানে গ্রো বসে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার হবে উইল গো, ঠিক আছে? আমাদের অ্যান্সার হলো ইফ হি কামস আই উইল গো ঢাকা। এরপর দেখো এই যে এখানে রয়েছে ইফ হি, রাইট? ইফ হি ড্যাশ আই ক্যান হেল্প ইউ, তার মানে এখানে আমাদের ক্যান রয়েছে, তার মানে ক্যান হেল্প রয়েছে। তো আমরা সামনের অংশটা ঠিক আমরা এখন কি করব? কি হবে? এই অংশটাকে বসাবো। আমি পূর্বে বলেছি যে এটি কন্ডিশনাল ভার্ব, এটি প্রয়োজন বা শর্ত অনুযায়ী এটা আমাদের ভার্ব বসাতে হবে। তো এখানে আমরা যদি নিড বসে দেই, আই নিডেড, ইফ হি নিডেড মানে যদি তোমার প্রয়োজন হয়, যদি তার প্রয়োজন হয়, যদি সে প্রয়োজন মনে করে, ঠিক আছে, আই ক্যান হেল্প ইউ, তাহলে আমি তাকে কি সাহায্য করতে পারি, রাইট? তো আমাদের এখানে অ্যান্সার হবে নিডেড। এরপর দেখো ইফ রহিম কাম আই ড্যাশ ঢাকা। ইফ রহিম কাম, এখানে দেখো এটি রয়েছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আমাদেরকে টেন্স আগে চিনতে হবে, রাইট? এখানে যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, দেখো এখানে আমি দিয়েছি উল্ড, পরবর্তী অংশে সাহায্যকারী ভার্ব হিসেবে আমাদের ব্যবহার করতে হবে উল্ড, কুল্ড, মাইট। তো আমরা টেন্স অনুযায়ী এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে নিলাম উল্ড, এরপর সাহায্যকারী ভার্ব, এরপর যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তার মানে কি আমি এখানে অ্যান্সার করলাম ইফ রহিম কাম আই উইল গো ঢাকা। তার মানে এখানে আমাদের অ্যান্সারটি হচ্ছে উইল গো, রাইট? আমাদের অ্যান্সারটি হচ্ছে উইল গো। এরপর দেখো ইফ হি ড্যাশ আই উড হ্যাভ গন ঢাকা। এখন দেখো আমি তোমাদেরকে বলেছি উড হ্যাভ, যদি বাক্যের মধ্যে উড হ্যাভ থাকে তখন আমাদেরকে কি করতে হবে, রাইট? আমরা একটু সিকোয়েন্সালি বোঝার চেষ্টা করব, সেটি হচ্ছে আমরা একটু সিকোয়েন্সালি বোঝার চেষ্টা করব। ইফ হি ড্যাশ আই উড হ্যাভ গন ঢাকা, তার মানে আমাদের অলরেডি এখানে অ্যান্সার করা আছে এবং এই বাকি অংশে সামনের অংশে আমাদের শূন্যস্থান এখানে দিয়েছে। সো এখানে আমাদের পাস্ট করতে হবে, এখানে আমাদের হিসেবে শূন্যস্থানে হ্যাড বসাতে হবে এবং ভার্ব হিসেবে আমাদের কি কাম বসাতে হবে। তাহলে আমাদের অ্যান্সার এখানে হবে হ্যাড কাম, রাইট? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে হ্যাড কাম। ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন ঢাকা, রাইট? এরপর দেখো এখানে ইফ হি হ্যাড দেওয়া রয়েছে নিডেড, ঠিক আছে? এখন এই পরের অংশটুকু আমাদের করতে হবে। তো পাস্ট পারফেক্ট ইনডিফিনিট টেন্স যদি আমাদের হয়, পরের অংশটুকু আমরা করতে গেলে উড হ্যাভ আমাদেরকে অবশ্যই
বসাতে হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু নিডেড রয়েছে, সুতরাং আমরা এখানে বসাবো হেল্প। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। উপরের তিনটি নিয়মে ইফ এর স্থলে আনলেস থাকলে, আমি যে উপরে এতক্ষণ ইফ দিয়ে বোঝালাম, এই তিনটি নিয়ম এখন আমি তোমাদেরকে সহজভাবে বোঝাচ্ছি। যখন উপরের তিনটি নিয়মে ইফ এর স্থলে আনলেস থাকলে অপর অংশগুলোতে সাহায্যকারী ভার্ব এর পরে নট বসাতে হয়। উপরের সবগুলো অংশ ঠিক থাকবে, জাস্ট আমি বোঝাচ্ছি। যেমন এখানে ইফ ব্যবহার না হয়ে যদি এখানে আনলেস থাকতো, তখন এই সাহায্যকারী ভার্ব যে আমি এখানে বসাইছি, এই সাহায্যকারী ভার্বের পরে এখানে নট বসবে, বাকি অংশ ঠিক থাকবে। সেটাই আর কি এখানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আনলেস হি কাম, আনলেস হি কাম ড্যাশ। তাহলে এখানে কি, এখানে অবশ্যই আমাদের কি বসবে অ্যান্সার হিসেবে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। আনলেস উইল, সুতরাং আমরা এখানে উইল বসাবো, এরপর নট গো, রাইট। এখানে অ্যান্সার হবে উইল নট গো, রাইট। এখানে অ্যান্সার হবে উইল নট গো, রাইট। এরপর দেখো আনলেস হি হ্যাড কাম, আনলেস হি হ্যাড কাম। তো এখানে আমরা অ্যান্সার কিভাবে করব, এখানে আমাদের অ্যান্সার হবে উড নট। আমি অ্যান্সার তোমাদেরকে করে দিচ্ছি। এখানে তোমাদের অ্যান্সার হবে, এখানে তোমাদের অ্যান্সার একটু বিস্তারিত হবে। এখানে তোমাদের অ্যান্সার হবে উড নট হ্যাভ কাম, রাইট। দেখো হি হি সরি, এখানে দুইটা হি রয়েছে। হি কাম, দেখো আনলেস হি কাম আই ড্যাশ ঢাকা, তখন আমরা অ্যান্সার হিসেবে বসাবো উড নট। আমরা স্ট্রাকচার অনুযায়ী এখানে যেহেতু বাক্যে আনলেস রয়েছে, সুতরাং আমরা সাহায্যকারী ভার্বের পরে আমরা কি এখানে নট বসিয়ে দিয়েছি। পূর্বে যে আমি অংশটা বুঝাইলাম, উড বসবে এবং হ্যাভ কাম বসবে, এটা ঠিক রয়েছে। জাস্ট এখানে ভার্বের পরে নট বসাতে হবে আনলেস থাকলে, ঠিক আছে। তো আমি মনে হয় বোঝাতে পেরেছি। এতটুকু তোমরা অবশ্যই যদি তোমরা বুঝো, ঠিক আছে, এবং রিপ্লে করে 2-3 বার রিপ্লে করো, ইনশাল্লাহ তোমাদের এই অংশগুলোতে কোনো সমস্যা থাকবে না। তো তোমরা অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো আশা করি নেক্সট ক্লাসে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেলটি ডিগ্রির সমস্ত ইংলিশ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে এবং এখানে সমস্ত আপডেট সাজেশনগুলো আমরা দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।